إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله কুরআনুল কারীমের পারা নাম্বার 10 সূরার নাম সূরাতুত তাওবা আয়াত নাম্বার 18 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মসজিদ সমূহে আবাদ করবে তারা অর্থাৎ মসজিদ সমূহের রক্ষণাবেক্ষণ করবে তারা চারটে গুণ চারটে বৈশিষ্ট্য আছে যাদের তারা এক নাম্বার হচ্ছে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেছে এবং আখিরাতের দিবসের প্রতি ঈমান আনয়ন করেছে বিশ্বাস স্থাপন করেছে তাহলে এক নাম্বার দুই নাম্বার হলো ওয়া আকামাস সালাতা যে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে যে সালাত আদায় করে তিন নাম্বার হলো ওয়া আতাস যাকাত যে ব্যক্তি যাকাত আদায় করে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ চার নাম্বার হলো যে ব্যক্তি সদা সর্বদা সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া অন্য কাউকে ভয় করে না সুবহানাল্লাহ এই চারটে গুণ এই চারটে বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে তারাই হলো মসজিদ মাদ্রাসা খানকা পরিচালনার প্রকৃত হকদার বর্তমান সময়ে লক্ষ্য করলে দেখা যায় অযোগ্য ব্যক্তিগুলোই মসজিদ মাদ্রাসা খানকার দায়িত্ব নিয়ে বসে আছে যাদের ভিতরে কোনো যোগ্যতা নাই এগুলোও তো কিয়ামতের আলামত ইত্তাখাযান নাসু রুউসান জুহালা জামিআত তিরমিজিতে হাদিস আল্লাহ নবী বলছেন যে কিয়ামতের পূর্বে যে মানুষ মূর্খদেরকে নেতা বানাবে নেতা মূর্খদেরকে মানুষ নেতা বানাবে অনেক লম্বা হাদিস তো এই মূর্খরাই আজকে সমাজের নেতৃত্ব দিবে মসজিদ মাদ্রাসা খানকার নেতৃত্ব দিবে আমরা সেটাই দেখতে পাই কিছু কিছু মানুষ দায়িত্ব নিয়ে বসে আছে এবং নিজেকে অনেক বড় মনে করে যে হাম সবচেয়ে বড়া হ্যায় আমি সব থেকে বড় আমার উপরে কেউ নাই এই ধারণা নিয়ে তারা বসবাস করে ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে মসজিদ মাদ্রাসা খানকা এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর দায়িত্বপ্রাপ্ত করা হবে তাদের বিষয়ে চারটি গুণ উল্লেখ করেছেন এক নম্বরে বলেছেন যে একমাত্র আল্লাহ এবং আখিরাতের দিবসের প্রতি যে বিশ্বাস স্থাপন করবে দুই নাম্বার যারা সালাত আদায় করবে মসজিদ কমিটির সভাপতি মসজিদ কমিটির সেক্রেটারি মসজিদ কমিটির ক্যাশিয়ার মাদ্রাসা কমিটির সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার খানকার সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার বা অন্যান্য দায়িত্বপ্রাপ্ত যারা নামাজ পড়ে না তো এদেরকে কখনোই মসজিদ মাদ্রাসা খানকার সভাপতি বা কোনো পদে নিয়োগ দেওয়া যাবে না এরা শরিয়াত বহির্ভূত তিন নাম্বার হচ্ছে ওয়াআতাস যাকাত যাকাত যারা আদায় করে সামর্থ্য যদি থাকে সাহিবে নিসাব যদি হয় অবশ্যই তাকে যাকাত দিতে হবে আর যাকাত যদি সে ব্যক্তি না দেয় তাহলে মসজিদ মাদ্রাসা কমিটির কখনো কেউ সদস্য হতে পারবে না চার নাম্বার হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ আল্লাহ বলছেন একমাত্র আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে সে ভয় করবে না চার নাম্বার সদা সর্বদা সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভয় করবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে এই চারটে ক্যাটাগরি আছে তো একটু খোঁজ খবর নিয়ে দেখেন আছে এবারে চলুন হাদিস শরীফে আরও চারটি বিষয়ের কথা উল্লেখ করেছে 5 নম্বরে আমানতদারিতা
আমানতদারিতা। মসজিদ, মাদ্রাসা, খানকার যে সমস্ত সম্পদ রয়েছে, টাকা পয়সা, সমস্ত কিছুর রক্ষণাবেক্ষণ সঠিকভাবে করতে হবে। আমানতের খেয়ানত করা যাবে না। এই সমস্ত সম্পদগুলো ওই সমস্ত মসজিদ কমিটির কাছে আমানত। আল্লাহ নবী বলছেন, লা ঈমান, তার ঈমান নাই, লিমান লা আমানাতা লাহু, যার ভিতরে আমানতদারিতা নাই তার কোনো ঈমান নাই। বুখারী মুসলিমের বর্ণনা, মুনাফিকের আলামত, যে 3টি আলামতের কথা বলা হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে যে আমানতের খেয়ানত করা। তাহলে আমানতের খেয়ানত হচ্ছে মুনাফিকের আলামত, খেয়ানত করা যাবে না। তাহলে আমরা 5 নম্বর বৈশিষ্ট্য জানলাম যে আমানতের খেয়ানতকারী কখনো মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি বা মাদ্রাসা কমিটি বা মুক্তব কমিটি বা খানকা কমিটির সভাপতি, সেক্রেটারি বা অন্য কোনো পদে তারা থাকতে পারবে না, তারা যোগ্য নয়। 7 নম্বর হলো যে যোগ্য এবং শিক্ষিত ব্যক্তি, যোগ্য এবং শিক্ষিত ব্যক্তি। অযোগ্য, আগেই বলেছে, অযোগ্য লোকেদেরকে এই সমস্ত দায়িত্ব পদে নিয়োগ দেওয়া যাবে না। এখন হাদিস থেকে প্রমাণিত যোগ্য এবং প্রকৃত শিক্ষিত, প্রকৃত শিক্ষিত জেনারেল হোক বা মাদ্রাসা শিক্ষা, যে শিক্ষায় শিক্ষিত হোক না কেন, প্রকৃত শিক্ষা, রসুলের প্রকৃত শিক্ষা যার ভিতরে আছে সেই এর যোগ্য। অনেক শিক্ষিত মানুষ আছেন যাদের ভিতরে নম্রতা নাই, ভদ্রতা নাই, মাধুর্যতা নাই, মানুষকে মানুষ বলে দাম দেয় না, মনে করে না, এরা কখনো মসজিদ মাদ্রাসা কমিটির যোগ্য হতে পারে না। শিক্ষিত ব্যক্তি হওয়া লাগবে, প্রকৃত শিক্ষায় শিক্ষিত। যে আপনি আলেম হন আর হাফেজ, মুফতি, কারি হন আর জেনারেল, ডাক্তার, মাস্টার যেই হন না কেন। তাহলে 6 নম্বর বলেছে শিক্ষিত এবং ভদ্র। 7 নম্বরে আপনি মনে রাখুন যে পরামর্শ ভিত্তিক পরিচালনা করা। মসজিদ, মাদ্রাসা, খানকা, মুক্তব, এই সমস্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই প্রতিষ্ঠানগুলো সমস্ত কিছু যা কিছু পরিচালনা করতে হবে সবাইকে নিয়ে পরামর্শ করে পরিচালনা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সিদ্ধান্ত নিতেন, সাহাবায়ে কেরামদেরকে মসজিদে নববী শরীফে বা মসজিদে ডাকতেন, এটাকে পরামর্শের আয়োজন করতেন, পরামর্শ করতেন, মসজিদে পরামর্শ করতেন। মসজিদে একজন আলেম বলেছিলেন, 3 কামকে লিয়ে মসজিদ বানায়া, 3টে কাজের জন্য মসজিদ বানানো হয়েছে। 1 নম্বর হচ্ছে ইবাদতের জন্য, 2 নম্বর হচ্ছে পরামর্শ করবার জন্য, 3 নম্বর হচ্ছে দ্বীন ইলম শিক্ষার জন্য। 3টে কারণে মসজিদ বানানো হয়। তো আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নিয়ে আলোচনা করতেন, পরামর্শ করতেন। তো এই পরামর্শ ভিত্তিক পরিচালনা আপনাকে করতে হবে অবশ্যই। এবং 8 নম্বর হচ্ছে সঠিক হিসাব এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত যারা থাকবেন তাদের সাথে সৎ ব্যবহার, সৎ আচরণ, তাদেরকে প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব, অন্যান্য দায়িত্বে যারা থাকবেন তাদেরকে টাকা পয়সা, মাইনা বা বেতন, এগুলো সমস্ত কিছু সঠিকভাবে নির্ধারণ করতে হবে। আজকে মসজিদ, মাদ্রাসা যারা দায়িত্বে রয়েছেন, ইমাম যারা রয়েছেন, তাদেরকে উপযুক্ত বেতন দেওয়া হয় না। এগুলোর দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে, এগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে। ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা যারা রয়েছেন, সকলে সুস্থ একজন যে বেতন দিলে তার সঠিকভাবে সে চলতে পারবে, সেই বেতন নির্ধারণ আপনাকে করতে হবে। এই গুণ, এই 8টি গুণ, এই 8টি বৈশিষ্ট্য তাদের ভিতরে প্রকৃতভাবে পাওয়া যাবে, তারাই হচ্ছে মসজিদ, মাদ্রাসা, খানকা, এই সমস্ত কিছুর দায়িত্ব পদ গ্রহণ করার যোগ্য ব্যক্তি। আর এগুলো যাদের ভিতরে পাওয়া যাবে না, তারাই অযোগ্য।
আল্লাহ রসুলের হাদিস থেকে বললাম, কোরআন থেকে বললাম। তো আজকে সমাজের অবস্থা খুবই খুবই খারাপ, কষ্ট হয় মাঝে মাঝে। দাতাগণ অনেক আশা, অনেক নিয়াত নিয়ে মসজিদ, মাদ্রাসা, খানকাগুলোতে দান করে। আজকে সেই সমস্ত টাকা পয়সার সঠিক হিসাব হয় না, সঠিক হিসাব কিন্তু জনগণের কাছে দেওয়া হয় না। কেন? জনগণের কাছে সঠিক হিসাব পৌঁছায় না, নিজেদের মতো করে হিসাব নিয়ে নিজেদের মতো করে আয় ব্যয় খরচ করে। সব কিছু সুস্থ পরিচালনা আপনাকে করতে হবে। এই আটটি বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য যদি আপনার ভিতরে না থাকে, কখনোই আপনি মসজিদ, মাদ্রাসা বা মুক্ত বা খানকার সভাপতি, সেক্রেটারি বা কোনো পদে আপনি থাকতে পারবেন না। হিসাব করুন, আপনি হিসাব করুন, আপনি মিলিয়ে নেন। গ্রামে শহরে যখন বিভিন্ন মাহফিল হয়, ওই মাহফিলগুলোতে বক্তারা বক্তব্য দেন যে মাহফিল কেন্দ্রিক যে মেলা বসানো হয়, মেলা পর্যন্ত মেলাগুলো বসানো হয়, তো মেলার বিপক্ষে ওলামায়ে কেরাম বক্তব্য দেন যে এগুলো করা যাবে না। শরীয়তের একটা মূলনীতি রয়েছে। মূলনীতিটা কি? যে একটা সওয়াব অর্জন করতে গিয়ে যদি সেখানে গুনাহের হওয়ার আশঙ্কা থাকে, যদি গুনাহ হওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেই সওয়াবের কাজ তোমরা করো না। আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যে আমাদের অনেক প্রিয় প্রতিষ্ঠান, সমস্ত প্রতিষ্ঠানে মাহফিল হয়ে গেল, মাহফিল হয়, এই সমস্ত মেলা, এই সমস্ত অবাধ ছেলেমেয়ের মেলামেশা বন্ধ হয় না। কেন? এর প্রতিবাদ কেউ করে না, কেউ প্রতিবাদ করে না। তাদের জন্য তো আল্লাহ রসুলের হাদিস কি মিথ্যা হয়ে যাবে? নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলের হাদিস কি চেপে যাবে উলামায়ে কেরামদের জন্য? এটা ঠিক নয়। এগুলোর জন্য আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। সে খানকা হোক, সে যে প্রতিষ্ঠানই হোক না কেন, এদিকে অবশ্যই প্রত্যেক আলেমকে, প্রত্যেক পীরজাদাকে, প্রত্যেক দায়ীকে অবশ্যই এদিকে লক্ষ্য রাখতে হবে যে আমি সওয়াবের কাজ করছি ঠিক আছে, কিন্তু আমার সওয়াবের কাজ করতে গিয়ে অন্যদিকে যেন কোনো গুনাহের কাজ না হয়ে যায়, এদিকে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যাই হোক, অল্প কথা, জ্ঞানী যারা বোঝে তারা শুধুই ইশারা। জি, যতটুকু বলেছি আশা করি বুঝতে পারবেন, বুঝবেন, এবং ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিও আরও আসবে। সকলের সাথে